আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের কি লক্ষ্মী ভাণ্ডার আর বেকার ভাতা নিয়ে কি সারা জীবন কাটাবেন বলে স্থির করেছেন, নাকি মাসে 1,500 টাকা থেকে 3,000 টাকা মতন পাচ্ছেন বলে ভাবছেন যে আপনাদের ভবিষ্যৎ বদলে যাবে? আচ্ছা, যদি আপনি সত্যি নিজের পায়ে দাঁড়াতে চান না, তাহলে আজকের ভিডিওটা না শেষ অবধি দেখুন। কারণ আমি আজকে এমন একটা বিজনেসের কথা বলবো যেটা কিন্তু সবথেকে কম টাকা আপনারা শুরু করতে পারবেন। ঠিক আছে, মাস গেলে 30 থেকে 40,000 টাকা আয় করতে পারবেন। আপনি আজকে গ্রামে থাকুন কি শহরে থাকুন, আপনি উভয় জায়গাতেই বিজনেসটা শুরু করতে পারবেন, বিজনেসটা শুরু করে বড় করতে পারবেন নিজের। এবং কিনা এই বিজনেসটা করার জন্য কিন্তু সবথেকে বড় কথা, দোকানের প্রয়োজন হয় না, আপনি আপনার নিজের বাড়িতে করতে পারবেন। প্রথম ব্যবসা শুরু করতে গেলে যে ব্যবসাটাকে প্রপারলি বোঝার জন্য আপনি সপ্তাহে একটা দিন সময় দিলেও চলবে। আপনার যদি মনে হয় যে আপনি চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করবেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। তো নমস্কার, আমার নাম সুদীপ্ত কুণ্ডু, আমি গ্লোমোর লাইটিং ইন্ডাস্ট্রির ফাউন্ডার। দেখুন, ব্যবসা শুরু করতে গেলে প্রথম যে জিনিসটা আপনাকে দেখতে লাগবে, সেটা হচ্ছে প্রথম যে স্টেপ আপনাকে নিতে লাগবে, যেই ব্যবসাটার বিষয়ে আপনি নামছেন, আজকে আমার কাছ থেকে শুনে হোক কি 10টা আদার্স কোনো ভিডিও দেখে হোক, ঠিক আছে, অন্য কারোর, সেখান থেকে দেখে যদি আপনার ভালো লাগে, আপনি বিজনেসে নামছেন, ঠিক আছে, সবসময় চেষ্টা করবেন সেই প্রোডাক্টটাকে নিয়ে বিজনেসে নামার, যেই প্রোডাক্টটা কিনা প্রত্যেকজনের বাড়িতে ইউজ হয়। অনুষ্ঠান পারপাস বলুন কি কোনো ফেস্টিভ্যাল বলুন, এখানকার যখনই ফেস্টিভ্যাল হবে, মধ্যা কথা, যাতে ওই জিনিসটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, সবসময় দেখবেন সেই জিনিসের মার্কেটে চাহিদা যাতে বেশি থাকে, সেই জিনিসের কম্পিটিশান যাতে অত বেশি না থাকে। দেখবেন ব্যবসায় নামতে গেলে সবসময় এই কটা দিক দেখতে হবে সবার ফার্স্টে, যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসায় নামতে চাইছেন। দ্বিতীয় নম্বর আপনাদের কি দেখতে লাগবে? দ্বিতীয় নম্বর আপনাদের দেখতে লাগবে যে আপনার এলাকায় সেই প্রোডাক্টটার চল কীরকম। ঠিক আছে, যেই প্রোডাক্টটার বিষয়ে আপনি 10 জনের কাছ থেকে শুনছেন বা আমার কাছ থেকে শুনছেন না কেন, সেই প্রোডাক্টটার চল কীরকম। ঠিক আছে, আপনার এলাকায় কীরকম কোয়ালিটির প্রোডাক্ট সবথেকে বেশি বিক্রি হচ্ছে, এইগুলোকে নিয়ে আপনাকে একটুখানি মার্কেট সার্ভে করতে হবে। এটা হচ্ছিল বিজনেস করার আগে, বিজনেসটাকে জানার আগে আপনাকে এই কটা কাজ আগে করতে হবে। দেখুন, 3 নম্বর পয়েন্টে আপনাকে বুঝতে লাগবে, আপনি যদি ব্যবসা যদি সত্যি করতে চান, আমি একটা পার্টিকুলার XYZ আমি একটা ব্যবসার কথা বলছি, আপনি ভাবলেন যে আপনি যে কোনো একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা আপনি নামবেন, সেখানে আপনার পুঁজি 5,000 টাকা থাকুক, 10,000 টাকা থাকুক কি 10 লাখ টাকা থাকুক। এবার সেইখানে দাঁড়িয়ে আপনি যদি একটা ব্যবসার বিষয় সামান্য দেখে, মানে লোকদের দেখে, নিজের এলাকায় দেখে, ঠিক আছে, বা সামান্য আজকে আপনি ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনি সেই জিনিসটার ব্যাপারে জেনে যদি আজকে আপনি সেই ব্যবসাটাতে লাভ দিয়ে পারেন বা সেই ব্যবসাটাতে আপনি নেমে যান, তাহলে সেখানে লস কার হতে পারে? সবথেকে বেশি সম্ভাবনা আপনারই থাকবে। সবার তৃতীয় নম্বর পয়েন্ট কি দেখতে লাগবে, যে আপনাকে ব্যবসায় নামার আগে আপনাকে 1 মাস সেই ব্যবসাটাকে জানার পেছনে দিতে লাগবে। তার জন্য আপনি পারলে কোর্স করতে পারেন। এবার গ্লোমোরে করলে একটা সুবিধা কি, আমরা বাংলায় করাতে পারবো। আপনাদের পার্সোনালি কোনো কিছু জানার থাকলে সেটা আপনি ফোন করে জানতে পারবেন। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট আসছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছিল আপনাদেরকে দেখতে লাগবে মালের কোয়ালিটি। আজকে যদি আপনার মাল ধরে নাড়িয়ে, ঠিক আছে, যদি ভেতরে যদি আওয়াজ বেরায়, যদি মাল ঠিকঠাকভাবে সেট না থাকে, 1 ফোঁটা যদি আওয়াজ বেরায়, বা আপনার মালের ধরে যদি ওয়েট না মনে হয়, আজকে আপনার মাল যদি সিসকা টাইপ মানে বড় LED বাল্ব না হয়, তাহলে মার্কেটে কিন্তু চলা কিন্তু খুবই কষ্টকর। আপনার মিনিমাম যদি কোয়ালিটির উপর যদি আপনি ধ্যান দিতে পারেন, আপনি কোয়ালিটিকে যাতে কখনো যদি কোয়ালিটি নিয়ে যদি আপনি যদি কোনো রকম কোনো বাদ বিচার না করে আপনি কোয়ালিটিকে যদি ঠিকঠাক রাখেন, তাহলে আমি বলছি যে আপনার ব্যবসা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু বাড়বে। দেখবেন সবসময় মার্কেটে 10টা খাবারের দোকান থাকলে একটা দোকানে দেখবেন প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর আমরাও মানুষ হয়ে, আপনিও যদি আপনার ফ্যামিলি নিয়ে যান, আপনি সবসময় চাইবেন কি যে ভিড় দোকান দেখে খাবেন, যে ওটাতে হয়তো ভালো হতে পারে। এটা ছিল মানুষের সাইকোলজি। ঠিক আছে, একটুখানি ধৈর্য ধরতে হয় ব্যবসায়। ঠিক আছে, একটুখানি মাথা খুলে কাজ করতে হয়, ফালতু পয়সা খরচা করতে নেই, লোককে জানাতে নেই আজকে আমি এটা করলাম, আজকে আমি ওটা করলাম। এই জিনিসগুলোকে সবসময় মাথায় রাখতে হয়। আর 5 নম্বর পয়েন্ট, দেখুন, আপনাকে মার্কেটে আপনার নিজের নাম ডাক রাখতে হবে। কেমন করে বাড়াবেন? আপনাদের এলাকায় যত রাজমিস্ত্রি আছে, যত ইলেকট্রিশিয়ান আছে, যত হার্ডওয়্যার্সের দোকান আছে, তাদের সবার সাথে আপনার পরিচয় বাড়াতে লাগবে। আর সবসময় হোলসেলে ব্যবসা করবেন। হোলসেলে ব্যবসা করলে কী হবে, যে আপনার ওখানে প্রফিট কম থাকলেও আপনার বাল্কে মাল সেল হবে, আপনার ক্যাশ পয়সায় মাল সেল হবে, গ্যারান্টি দেবে কোম্পানি। এর জন্য আমি বলছি যে সবসময় কোনো ব্যবসা নামতে গেলে সেটা LED লাইটের ব্যবসাতেই নামা উচিত। আজ যদি আপনি রেডি প্রোডাক্ট নিয়ে না নামেন, আপনি যদি র মেটেরিয়াল নিয়ে নামেন, আপনার পুঁজি যদি আছে কি আপনার 2 লাখ টাকাও হয়ে থাকে, আমি আপনাদের রেকমেন্ড করবো কখনও নামবেন না। আপনারা কখনোই র মেটেরিয়াল নিয়ে কিন্তু দাঁড়াতে পারবেন না। সব কিছুর একটা সময় থাকে। র মেটেরিয়াল ছোটোখাটো 10-5 হাজার টাকার ব্যবসার জিনিসই না, তার মধ্যে আবার LED বাল্বের মধ্যে
সেটা পসিবলই না, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন যে রেডি প্রোডাক্ট নিয়ে নামুন। আপনি আজকে যে কোনো কোম্পানি, আপনার যে কোনো ইউটিউবারকে ভালো লাগুক না কেন, আপনি যে কোনো কোম্পানির যে কোনো ইউটিউবারের কাছ থেকে কিন্তু আপনি মাল উঠাতে পারবেন। কীভাবে মাল চিনতে আমি বলে দিয়েছি, সেইভাবে মাল উঠান। ভালো করে আগে আপনি মার্কেট স্টাডি করুন, সব কিছু দেখুন, হোলসেলে ব্যবসা করুন, হোলসেল রেটে মাল ছাড়া শুরু করুন। নিজের এলাকার ইলেকট্রিশিয়ানদের সাথে সম্পর্ক বাড়ান, হার্ডওয়্যার্সের দোকানের লোকদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। সব কিছু আপনাকে কিন্তু দেখতে হবে, করতে লাগবে। তো সব থেকে বড় ফায়দা কী জানেন তো, যখনই আপনি ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে, যে কোনো কোম্পানির কাছ থেকে যখন ডাইরেক্ট মাল নেবেন, গ্যারেন্টিটা আপনাকে গ্যারেন্টিটা দেয়। মার্কেটে যদি 2 বছরের গ্যারেন্টি থাকে, তাহলে 2 বছরই কোম্পানি দেবে, ঠিক আছে? যাতে আপনার গ্যাট থেকে এক্সট্রা কোনো টাকা খরচা না হয়। আপনার গ্যাট থেকে যদি এক্সট্রা কোনো টাকা খরচা হওয়া শুরু হয়, তাহলে আজকে আপনার কাছে 5,000 টাকা পুঁজি থাকুক কি 5 লাখ টাকা পুঁজি থাকুক, আপনার পুঁজি কিন্তু কখনো গ্রো করবে না, বরঞ্চ উল্টে কমতে থাকবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে করুন। আর নমস্কার, সবাই ভালো থাকবেন।